নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শনিবার, এখন বাজে রাত্রি 8টা, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের পুরানো বাড়িতে কালী পুজো দেখতে যাবার জন্য। আর এই সময়ে এমন ঝড় উঠেছে যে কারেন্টও চলে গেছে। আমরা কিভাবে যাব না যাব তারও অনিশ্চয়তা রয়েছে। দেখা যাক কখন বেরোনো যায়। এই যে এখন বাজে 8:15-20, আমরা বেরিয়ে পড়েছি। আমি তো অনেক আগেই বেরিয়েছে, তবে কিন্তু আমার জায়রা এখনও শাড়ি পরছে। সবার প্রথম আমার বেরোনো হয়ে গেছে। প্রথমে এই জায়রা কাপড় পরছে, দু জাই বাড়িতে পড়ুক, আমি আরও বড় জায়ের বাড়ি গিয়ে দেখে আসি তাদের হলো কি না। এসে দেখি ঐশীর হয়ে গেছে। ঐশী সিঁড়িতে নেমে এসেছে যে জুতো পরবে বলে। আমি বললাম দেখি চ তোর ঠাম্মির আর তোর মা বাবার হয়েছে কি না, তাহলে চলুন ওপরে গিয়ে দেখি আবারও হয়েছে কি না আমার বড় জায়ের। আস্তে আস্তে উঠছি আর ঐশীকে বললাম তুই সারা শব্দ করবি না, গিয়ে দেখি তোর মা আর ঠাকুমা কী করছে। এসে দেখি বৌমার তো সাজ হয়ে গেছে, আমার বড় জায়ের এই যে আঁচলে পিন লাগিয়ে দিচ্ছে। এখনও বাচ্চাটাকে সাজাবে। ঐশীর তো হয়ে গেছে। ঐশীকে বললাম দাঁড়া একবার ও বাড়ি থেকে ঘুরে আসি। আবারও চলে এলাম। এসে দেখছি এখনও ওদের হয়নি, এখনও বাচ্চাটাকে সাজাবে। আর আমি এমন শাড়ি পরেছি যে সেটা নিচের দিকে লুটিয়ে যাচ্ছে, সেটা আবার ঠিকঠাক করে নিচ্ছি। এই শাড়িটা আমার বিজলি বোন দিয়েছে। শাড়িটা কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন। আর আমরা 3 জায়ে আজকে একই রঙের শাড়ি পরেছি। দেখতে পাচ্ছেন এই যে আমার বড় জা আসছে, ওরও শাড়ির কালারটা অনেকটা একই রকম। আমার মেজো জাও ঠিক একই রকমেরই শাড়ি পরেছে। আর এদিকে দেখুন এই যে বলছে যে দুটো শাড়ি খোলার পর আবার এই শাড়িটা পরেছি। আর এই যে আমাদের ফুচকেকে এখনও সাজুগুজু করছে, ওর মা সাজিয়ে দিচ্ছে। আর ওরা তো যাবে বাইকে করে, ভাসুরপুর বাইকে করে ওরা কর্তাগিন্নি আর বাচ্চাকে নিয়ে যাবে, আর ঐশী যাবে আমাদের সঙ্গে। আর এই যে ঐশী বলছে সায়ন কাকা তুমি তো এলে না, দেখো আমরা কালী পুজো বাড়ি যাচ্ছি সবাই মিলে। ও সায়ন কাকাকে এটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছে। আর এই যে টোটোয় আমরা বসে পড়েছি। আমাদের পুরানো বাড়িতে যেতে মিনিট 10-এর সময় লাগবে, তবু আমরা হেঁটে যাচ্ছি না, টোটোয় করে যাচ্ছি। সবাই এবার টোটোর মধ্যে উঠে পড়েছি। এখানে আমরা 5 জা মিলে টোটোয় উঠেছি। আর দেখুন ঐশীকে দিয়েছি চেপে সবাই মিলে। ঐশী বলছে ওগো আমি তোমাদের দুজনের মাঝে চেপে যাচ্ছি। আজকে তুই এত সরু, তুই এত চেপে যাচ্ছিস? বলছে হ্যাঁ তোমাদের মাঝখানে আমি চেপে যাচ্ছি। বললাম ঠিক আছে, খুব ভালো করে বস। এই যে আমরা হাসি মজা করতে করতে যাচ্ছি আর বলতে বলতে যাচ্ছি যে সায়ন থাকলে সায়নও যেত। সায়নের এবছরে হলো না, গেলবারেও এরকম করে টোটোয় করে গিয়েছিলাম। এই গল্প করতে করতেই যাচ্ছি। তাহলে চলুন একেবারে কালী পুজো বাড়িতেই দেখা হবে। এই যে কালী পুজো বাড়িতে পৌঁছেও গেছি। এসে দেখি প্রচণ্ড ভিড় আর ঝোড়ো হাওয়াও উঠেছে। আর এই যে আমার জায়ের সঙ্গে কথা বলছি, এই দেখুন আমরা তো এসে পৌঁছেছি। আর এটা আমাদের পুরানো বাড়ি ছিল। এটা আমার শ্বশুর মশাই যখন জন্মেছিল সেই তখন থেকেই আর এই বাড়িতে আসা হয়নি, তবে মাঝে মাঝে অনুষ্ঠানে আসা হয়। তাহলে চলুন একবার ঠাকুরটাকে দেখিয়ে আসি, তারপরে আবার খাওয়া দাওয়ায় বসা হবে। এই যে এখনও ঠাকুর পুজো হতে অনেকটা রাতই হবে, সেই জন্য ঠাকুরকে একটু সাজিয়ে নিচ্ছে। প্রতি বছরই এই একই জায়গাতেই ঠাকুর পুজো হয় আর এত সুন্দর করে সাজায় আর তেমন লাইটিংও করে। তবে এবছর অতটা লাইটিং করেনি, কেন করেনি সেটা আমি জানি না। হয়তো অনেক কাজের চাপ ছিল, কারণ এই সময় অনেক কাজের চাপও আছে, সেই জন্যই হয়তো করে উঠতে পারিনি। সবই তো পুজোর জোগাড়যন্ত্র হয়ে গেছে। আর ওদিকে ঠাকুরের ভোগও রান্না হচ্ছে। সুন্দর করে সাজিয়েছে রজনীগন্ধা ফুল দিয়ে। আর রজনীগন্ধা ফুল তো আমার বরাবরের প্রিয়। আর মাকে এই জবা ফুল রজনীগন্ধা ফুলে খুব সুন্দর লাগছে। পুজো যেহেতু হতে দেরি আছে, তাহলে আমরা একটু কফি খেয়ে আসি। কফি খেতে যাচ্ছি, এসে দেখি এই যে আমার ভাসুরপো আর এই যে রাকেশ দুজনে মিলে কফি আর পকোড়া খাচ্ছে।
বললাম তোমরা কখন এসে আগে কফি পকোড়া খেয়ে নিলে? বলছে এই যে খাচ্ছে, এই যে আমার মেজো যা, বড় যা, ওরা সবাই আমাকে একটা প্লেট দিয়ে দিল পকোড়ার, বলল তুই খেয়ে নে। আর এই যে আরও যা এরা নিয়ে নিচ্ছে, এই যে এই যাকে দিচ্ছে আবার। আমরা এসেছি অনেকক্ষণই, তবে ঝোড়ো হাওয়ার ভয়েতে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। আর রাকেশ তো নিয়েছে আমাদের ওই ঐশীর বোনকে, ওকে সবাই ছোটি ছোটি বলে ডাকে। আর খুব আনন্দ পাচ্ছে রাকেশ কাকার কোলে উঠে। আর ওই যে ওর দাদু পিছনে বসে খুব করছে। আর আলোটা এমনই রঙের হয়েছে যে সবাইকে পুরো কালো কালো লাগছে, যেন মনে হচ্ছে নেগেটিভ। আর এই যে আমার জায়েরা খুব গল্প করছিল, আর গল্প টল্প করে এসে সরাসরি আমরা চলে এসেছি খেতে। আর এই সবার খুব ভিড় হচ্ছে, যেহেতু ছোট জায়গা করেছে। আর সেই ছোট জায়গার মধ্যে যেহেতু ঝড়ের হাওয়া বইছে, সেই জন্যে সবার বাড়ি ফেরারও তাড়া চলছে। এই যে সবাই দেখুন জায়গা মতো বসে পড়েছি। এরা বসেছে এই টেবিলে, আর আমরা চার যা মিলে বসেছি একটা টেবিলে। আর সায়নের কাকা বসেছে আমরা যে টেবিলে বসে আছি তার পিছন দিকে। আর প্রথমেই তো দিয়ে দিয়েছে জলের বোতল। আর জলের বোতলগুলো আমার জায়ের দেখে খুব পছন্দ হয়েছে। প্রথম পাতে পড়ে গেছে নুন, লেবু, স্যালাড আর রাই। তারপরে দিয়ে গেল ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপটা আমি খেয়েছি, তবে ওর ভিতরে এতটাই কারি পাতা পড়েছিল যে বাকিটা আর খেতে পারলাম না। এবার স্যালাড খেয়ে নিলাম। তারপরে দিয়ে গেছে দুটো করে কচুরি। কচুরিগুলো যেমন খাস্তা আর তেমনি বড় বড়। দুটো খেতে খেতে পেট পুরো ভরে যাবে। তিনটে নেবার তো কোনো অপশানই নেই। আর আমি তিনটে খেতেও পারবো না, কেউই তেমন নেবে না। এর মধ্যে আবার এসে গেছে চানা পনির। চানা পনিরের সঙ্গে সঙ্গে দিয়ে গেল 2 পিস করে আলুর দম। আলুর দমটা আমি খুব ভালো খাবো না, তবে আমি এই যে চিলি এঁচোড়টা খাবো। চিলি এঁচোড়টা খুব সুন্দর হয়েছে, তবে এই গ্রেভিটা খাবো না। গ্রেভিটা খুব রিচ হয়েছে, এটা খেলে আমার একটু অসুবিধাই হবে। তাই এঁচোড়টা বেছে বেছে খেয়ে নেব। তারপরেই চলে এলো আমের চাটনি। আমের চাটনিটা এক মন দিয়ে খাচ্ছি, এর মধ্যেই এসে পাতে পড়ে গেল পাঁপড়। পাঁপড়টা আমি খাবো না, তবে ওটা সরিয়েই রাখবো। আর দেখতে পাচ্ছেন চিলি পনিরের গ্রেভিটা সরিয়েই রেখেছি, একটুকু হাত দিইনি। আর পাঁপড়ও খাবো না। তারপরেই এসে গেল রসগোল্লা। মিষ্টির লোভটা আমি কিছুতেই ছাড়তে পারি না, আমার খাওয়া বারণ, তারপরেও কিন্তু আমি মিষ্টি খেয়ে ফেলি। রসটা একটু চিপে নিয়ে খেয়ে নেব। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হাত মুখ ধুয়ে সবাই এবার মুখ মুছছে। আর দেখুন বাড়িগুলোতে লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু বাড়ি, বাস্তুটা বিরাট বড়। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে আমরা বলে এবার বাড়ির দিকে রওনা দেব। তার আগে একটু পুজো দেখে নিই। পুজো আরম্ভ হতে অনেক রাত হবে। আবারও একবার মাকে দর্শন করে যাচ্ছি। আর এই যে মনসা গাছ আর হরি গাছ আমার যা বলছে নাকি একসঙ্গে হয়েছে। আমি বললাম না, দুটোতে দুরকম আছে। যেহেতু তুলসী গাছটা মনসা গাছের কাছে এগিয়ে এসেছে, সেই জন্য ওরা একসঙ্গে বেঁধে দিয়েছে। আর এই যে বাড়ি যাব, সামনের দিকে এগিয়ে চলেছি। আর এখানে একজন আমার পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়েছে, একটু কথাবার্তা বলে নিয়ে তারপরে যাব। এদিকে এই যে আমার ভাসুরপো আর ভাসুরপোর বউ ওরা বাড়ি চলে গেছে, তার সঙ্গে সায়নের কাকাও চলে গেছে, কারণ রায়বাবু বাড়িতে একা আছে, খেলা দেখছে। আমরা বাড়ি ফিরলে তবে রায়বাবু খাবার খাবে, সেই জন্যই একটু সময়ের আগেই চলে যাচ্ছি। তাহলে চলুন বাড়ির দিকে রওনা দিই। আর এই যে টোটো এসে বসে পড়েছি। জিজ্ঞাসা করলাম যে ঐশী কি চলে গেছে? বলল হ্যাঁ, ঐশী ওর বাবা মার সঙ্গে চলে গেছে। ওর ঠাকুমা বলছে যাবার সময় কই বলে গেল না। তাহলে চলুন আমরাও বাড়ি ফিরে দেখা করছি। বাড়িতে চলে এসেছি। আর সায়নের জন্য একটু মনটা খারাপই হচ্ছিল সবারই। বলল সবাই গেল, শুধু সায়ন গেল না, আর সায়নের বাবা গেল না।
ঠিক আছে, আবার পরের বছরে যাবে কোনো, ব্লগটা এখানেই রাখছি।